2026 সাল হতে চলেছে ভারত এবং বাংলাদেশের জন্য উষ্ণতম বছর। 1877 সাল ছিল এক অভিশপ্ত বছর, যখন ভারত থেকে ব্রাজিল, চীন থেকে আফ্রিকা, গোটা পৃথিবী পরিণত হয়েছিল লাশের স্তূপে। কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ কিন্তু কোনো যুদ্ধ ছিল না, ছিল সমুদ্রের বুকে জন্ম নেয়া এক দানব, সুপার এল নিনো। দীর্ঘ 140 বছর পর সেই ইতিহাস কি আবার ফিরে আসছে? ইউরোপীয় আবহাওয়া সংস্থা ECMWF এর সতর্ক বার্তা অনুযায়ী 2026 সালে ধেয়ে আসছে ইতিহাসের ভয়াবহতম সুপার এল নিনো। এটাই কি মানবজাতির জন্য ইতিহাসের সবথেকে বিপজ্জনক গ্রীষ্মকাল হতে চলেছে? এবছরই কি সবথেকে বেশি গরম পড়তে চলেছে? কেন বিজ্ঞানীরা একে মহাপ্রলয়ের সংকেত বলছেন? এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এখন থেকেই তাপপ্রবাহ বা হিটওয়েভের সতর্ক বার্তা দিতে শুরু করেছে। দিল্লিতে তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশ এবং রাজস্থানে 42 থেকে 43 ডিগ্রি, নাগপুর, ভোপাল এবং ভুবনেশ্বরের মতো শহরগুলোতে তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গেছে। অথচ এখন সবে এপ্রিল মাস চলছে। বেঙ্গালুরুতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রোদে রাখার ফলে ক্রেয়ন বা মোম রং গলে যাচ্ছে। এই পুরো বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে এই এল নিনো আসলে কি। সহজ কথায় বলতে গেলে, প্রশান্ত মহাসাগরের পূর্ব এবং মধ্যাঞ্চল, যেখানে সাধারণত জল ঠান্ডা থাকা উচিত, সেখানে হঠাৎ করে জল অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। আর যখন কোটি কোটি লিটার জল একসাথে গরম হয়, তখন এত পরিমাণ তাপ নির্গত হয় যে পুরো গ্রহের বাতাস, বৃষ্টি এবং আবহাওয়ার ধরন বদলে যায়। প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম এবং গভীরতম সমুদ্র। এর ওপর দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকে ট্রেড উইন্ডস বা বাণিজ্য বায়ু বলা হয়। বেশিরভাগ সময় বাতাস আমেরিকা থেকে এশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জল পশ্চিম দিকে অর্থাৎ অস্ট্রেলিয়ার দিকে সরে যায়। যখন উপরের জল ওদিকে চলে যায়, তখন পূর্ব দিকে সমুদ্রের নিচের ঠান্ডা জল উপরে উঠে আসে। এই ঠান্ডা জলে প্রচুর নিউট্রিয়েন্টস থাকে। এটা একটা স্বাভাবিক পরিস্থিতি, যেখানে গরম জল অস্ট্রেলিয়ার দিকে চলে যায় এবং ঠান্ডা জল দক্ষিণ আমেরিকার কাছে চলে আসে। এবার জল গরম হলে তা সহজেই বাষ্পীভূত হয়, আর সেই বাষ্পীভবনের কারণে অস্ট্রেলিয়ার কাছে মেঘ তৈরি হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এখন কল্পনা করুন যে এই বাণিজ্য বায়ু দুর্বল হয়ে পড়েছে এবং আগের মতো গতিতে বইছে না। তখন দক্ষিণ আমেরিকার নিচের দিকে ঠান্ডা জল উঠে আসা বন্ধ হয়ে যাবে। উপরিভাগের জল একটানা গরম থাকবে এবং যে বৃষ্টিটা অস্ট্রেলিয়ার কাছে হওয়ার কথা ছিল তা প্রশান্ত মহাসাগরের মাঝে কোথাও হয়ে যাবে। এই ঘটনাটাকেই বলা হয় এল নিনো, যা একটা চক্রের মতো চলতে থাকে। তবে এটা কোনো নিয়মিত চক্র নয়, কখনো 2 বছর পরে আসে, কখনো 5 বছর পরে, আবার কখনো 7 বছর পর। কিন্তু যখন এটা ঘটে তখন তা 6 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হয় এবং এই সময়ের মধ্যে